বরবাদ শাকিব খানের জীবনে বেস্ট মুভি, আর তাণ্ডবটার আশেপাশেও যেতে পারে না। থ্যাংক ইউ সো মাচ মারিয়াম ঝুমি, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ সবচেয়ে নষ্ট পলিটিশিয়ান রাফি, থ্যাংক ইউ তুফান ভাই। আচ্ছা এটা কি লিখেছে? নতে নিশো, নিশো মানে হিসো, নিশোর মুখে হিসু, হিসু মানে হিসু, কি লিখেছে? মাহবুব মুরাদ, পুরো কবিতা। শাকিব খানের সাথে দেশি কোনো নায়িকা চাই না, মানে চাই না শুধুমাত্র বিদেশি। এক্স্যাক্টলি, এটা আমরা সবাই চাই, কারণ এক একজন মানে কি হয় আসলে, আমার নিজের দেশের মানুষেরা, নিজের দেশের নায়িকা, তাদের নিয়ে কিছু বলতে গেলেই দেখবেন খারাপ লাগে, আমারও খারাপ লাগে, কারণ নিজের দেশের মানুষের সমালোচনা করতে ভালো লাগে না। কিন্তু যখন আপনার সামনে সবকিছু সমালোচনা করবার মতোই আপনাকে দিয়ে দেওয়া হবে, তো আপনি সমালোচনা করবেন না? এটা না করাটা আমার মনে হয় হিপোক্রেসি তখন। আর এখন অনেকে বলবেন এনি একদম এনি কি হিংসুটে, বাংলা সিনেমা বাংলা নায়িকাদেরকে পছন্দ করে না, নিজে বিদেশ থাকে তো এই জন্য বাংলা নায়িকা পছন্দ করে না। করি না ভাই, এটা আমার মতামত, কি করবেন বলুন তো? না ভালো লাগলে চলে যান না, আমার লাইফ দেখতে হবে না, আমার পেজেও থাকতে হবে না ভাই। আচ্ছা, তো হচ্ছে আমি সবসময় বলি যে আমাকে 10 জন যদি ভালোবাসে, 10 জন হাতে গণাই যে 10 জন আমাকে যদি ভালোবাসে, তারা যদি ফারজানাকে বোঝে যে না ফারজানা আপু যা বলছে তার সঠিক, তার লজিক আছে, দ্যাটস ইট, আমি এদেরকে নিয়েই খুশি। আমি আমার 100 জন চাই না, আমার 10 জনই চাই যারা সলিড, যারা আমার মতোই চিন্তা করবে, বা আমার চেয়েও আরো শাকিব খানকে নিয়ে বেশি চিন্তা করবে, মানে আরো বেশি ভাববে। আমি তাদেরকে স্যালুট করি, আমি তাদেরকে ভালোবাসি অনেক, আমি চাই এরা আমার সাথে থাকুক। এবছর কি নতুন ছবি আসবে শাকিব খানের? এবছর হ্যাঁ, এবছর একটা আসার পরিকল্পনা আছে মিডল টাইমে। শাকিব ফাহাদের একটা গল্প নির্ভর সিনেমা আসার একটা কথা চলছে, দেখা যাক। অফিসিয়ালি ঘোষণা কবে আসবে আপু? আর তাণ্ডব 2, তুফান 2 রাফির চাইনা, রাফির সাথে একদমই আমরা চাই না। এই মূলা ঝুলিয়ে কত কাহিনী, বাপরে বাপ, ওই রসদ আমি আর ঘাটতে যাচ্ছি না। বাট এই সিকুয়ালের মানে মূলা ঝুলিয়ে এই টিম যা যা করেছে, যা যা করে থাকে, মানে এটা আসলে মানে একদমই আনকন্ট্রোল। আপু আপনি শাকিব খানের সাথে একটা ছবি করেন, তারপর আমি ট্রলের শিকার হই নাকি? আচ্ছা এমডি সারোয়ার আপু আপনি কেমন আছেন? খুব ভালো আছি, নো মোর দেশি নায়িকা, একদমই তাই, ঠিক বলেছেন। থ্যাংক ইউ জামশেদ আপু, ছোটবেলা থেকে শাকিব খান বসের ভক্ত, খুব ভালোবাসি শাকিব খানকে। আচ্ছা আমি না আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, প্রিয় সাকিবিয়ান, আমি আপনাদের কাছে, এখন 162 মানুষ দেখছেন, অনেক মানুষ দেখছেন, থ্যাংক ইউ সো মাচ, এত রাতেও দেখছেন আপনারা। তো Tania Munim, I am watching from New Jersey, USA. Thank you so much. Thank you so much, Masu Munim. Sorry, Tahia Munim. Thank you so much, Apu. Apu or Bhaiya Munim to Bhaiya hobe. Thank you for watching. Hopefully তাণ্ডব কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, দেখা হয়েছে কিনা এটাও জানাবেন প্লিজ। শাকিব খানের সাথে বাংলাদেশের একমাত্র সুপার লাইকা তুফান ভাই, আমি কিন্তু খুব রেগে যাবো। I really just hate this name. Please don't comment. ওকে নিয়ে কোনো কমেন্ট করেন না। আপু কোরবানির ঈদে শাকিব খানের ডিরেক্টর কে হতে চলেছে? কোরবানির ঈদটা নিয়ে আসলে একটু চিন্তিত, কোরবানির ঈদ নিয়ে এখনো কোনো কিছু ফাইনালাইজড না, তো আমি এই জন্য তোমাদেরকে বলতেও পারছি না। রাহাত একটু অপেক্ষা করো, ফাইনালাইজড হোক তারপরে। আব্দুল মাফিক, ওকে গুড, আপনি অপেক্ষায় থাকুন। আচ্ছা দেন হচ্ছে গিয়ে আপু আপনারও ভিডিও দেখি আপনার, থ্যাংক ইউ সো মাচ দিদার ভাই, থ্যাংক ইউ। তুফান ভাই লাইভে যোগ হন। বাবু ভাই আপনার কি অবস্থা? আপনার তো কোনো খোঁজই নেই। 100-র মধ্যে বরবাদ 90 আর তাণ্ডব 60, বরবাদের ধার কাছেও তাণ্ডব নেই। থ্যাংক ইউ জহিরুল ভাই। আচ্ছা মোহাম্মদ আহসান লিখেছে আপু ভারতের নায়িকা রাশমিকা মান্দাকে শাকিব খানের ছবিতে দেখতে চাই। ওয়াও, শি ইজ সো সুইট, অ্যান্ড শুধু সুইট আসলে না, শি ইজ সো মাচ নো যে ইন্টেলিজেন্ট অ্যান্ড একই সাথে ভীষণ প্রফেশনাল। হ্যাঁ ওকে। আচ্ছা কারেন্ট আপু আপনি সত্যি কথা বলেছেন, আপনাকে অনেক পছন্দ করি। থ্যাংক ইউ সারওয়ার। প্রিয়া আমার প্রিয়া, ওকে হ্যাঁ প্রিয়া আমার প্রিয়া উর্মি, এটা তো মানে খুবই ভালো, খুবই ভালো, মানে এটা একটা বেস্ট আইকনিক একটা মুভি, মানে তার পুরোনো সিনেমার মধ্যে খুবই ভালো একটা ব্যাপার। আচ্ছা যেটা হচ্ছে কি যে একজন এখন রিসেন্ট টাইমে অনেকগুলো টপিক, আপনারা একটু মানে আমি একটু বলতে থাকি নাহলে সব ভুলে যাবো টপিকগুলো। বাংলাদেশ প্রতিদিন না কি যেন একটা আমাকে দিল, শামীম আমাকে একটা দিল, একটা পত্রিকার নাম দিল, জাস্ট ও মাই গড, জাস্ট এ মিনিট, আমি এটা একটু পত্রিকার নামটা একটু পড়ে নেই, যেখানে কিনা মিস্টার টাকলাকে আমরা দেখি যে বুম নিয়ে তার কাছেই যাচ্ছে এরা। আমি এই পত্রিকার নামটা একটু নিতে চাই, প্রতিদিনের বাংলাদেশ, ওকে বাংলাদেশ প্রতিদিন না, প্রতিদিনের বাংলাদেশ। আচ্ছা প্রতিদিনের বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে প্রতিদিনের বাংলাদেশে মানে এরা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবার জন্য এবং মেগাস্টার শাকিব খানের সম্মানহানি করবার উদ্দেশ্যে তিনি বারবার করে যারা কিনা শাকিব খানকে পছন্দ করেন না বা শাকিব খানের নাম শুনলেও যাদের অ্যালার্জেটিক রিয়াকশন হয়, তার মধ্যে অন্যতম মিস্টার টাকলা, তার কাছে এরা যায়, এরা বুম নিয়ে যায় বিকজ অফ এদের ভিউ মানে লাগবে এবং একটা বাজে রকম টিআরপি গেইন করতে হবে। এই কারণে তারা হাতিয়ার হিসেবে নিয়েছে টাকলাকে, যে কিনা শাকিব খান সম্পর্কে নানান রকম বিষেধাগার করবে। তো আপনারা সাকিবিয়ানরা নিজ দায়িত্বে একটু প্রতিদিনের বাংলাদেশকে একটু দেখে নেবেন যে এরা আসলে কি করতে যাচ্ছে।
ঠিক আছে, প্রত্যেকটা আপনারা দেখবেন যে ওদের প্রত্যেকটা যে লাইন ওরা দেয় মানে হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর সুন্দর করে টাকলাকে উপস্থাপন করা হয়, তার বিষেধাগার কথাগুলোকে, যেখানে কিনা শাকিব খানকে খুব হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে প্রতিদিনের বাংলাদেশের পোস্টগুলো দেখে নেবেন যে, এবং দেখে নিয়ে আপনাদের কি করণীয়, কি উচিত, কিভাবে কি করা উচিত সেটা করে ফেলবেন নিজ দায়িত্বে। ঠিক আছে, আমি একটু আপনাদের সামনে এটা তুলে ধরলাম প্রতিদিনের বাংলাদেশ। আচ্ছা, মেহেদী হাসান হৃদয় ভাইয়ের ছবিতে পাকিস্তানের নায়িকা ও আইটেম গানে তামান্না ভাটিয়াকে চাই। ও বাবা, কি অবস্থা আপনার, কি আপনারা কি হলো? রুবেল হোসেন, আমাদের আবার কি হবে? আপু নায়িকা হিসেবে তোমাকে চাই। রূপচাঁদ, আচ্ছা মানে তোমাদের আসলে আমি যে মানে কি বলে ভালো আছি এটা দেখতে ভালো লাগছে না, আমাকে সবাই পচাক এটাই তোমাদের ভালো লাগবে, তাই তো? এই জন্য দেখতে চাও নায়িকা হয়ে নাকি? আপনাকে দেখতে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ দিদার ভাই। আপু আপনার ভিডিও ভালো লাগে আমার, থ্যাংক ইউ রুবেল। ওকে, ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে বলি সাউথের সাথে জয়েন্ট কিটা জন্য হওয়া উচিত, কি বলেন আপু? ও আচ্ছা, জয়েন্ট কোলাবোরেশনে মুভি, এটা তো আমি খুবই খুবই করেছি, আমি বারবার করেই আমার বলেছি যে আসলে আমার মনে হয় এখন উই শুড গো ফর ইন্টারন্যাশনাল লাইক স্টেজ আর ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে গিয়ে চিন্তা ভাবনাতে আমাদের যাওয়া উচিত, আমাদের কাজ করা উচিত। স্পেশালি পাকিস্তানি নায়িকাকে অ্যাড করাটা যে কি দরকার আমি কেন বুঝতে পারছি না, যে কোনো পরিচালক কেন এই সাহসটা নিচ্ছে না। মানে একটা সময় নিয়ে যদি একটু ভাগা ভাগা বাংলা আস্তে আস্তে, আর পাকিস্তান তো ওরা খুব এমন নয় যে আহামরি আমাদের বাংলা শিখতে সময় নেবে, এটা তো আর ধরেন আপনার ইউরোপ আমেরিকা না যে এদেরকে বাংলা শিখাতে আপনার পর্যাপ্ত খাটনি আছে, এটা নয় তো, পাকিস্তান ইজিলি শিখতে পারবে। তাহলে কেন আমার মনে হয় ডিরেক্টর এটা চিন্তা করে না কেন? মানে তারা চায় কি যে আসলে শাকিব খান ওই বাংলাদেশেই ডুবে থাকুক, ওই আপনার এগুলোতেই ডুবে থাকুক? প্লিজ, আপনাদেরই তো সিনেমার ইনকামটা হয়, আপনারা কি চান না বাংলা সিনেমা ইন্টারন্যাশনালি একটা দারুণ ভাবে প্রেজেন্ট করুক নিজেকে? তো কেন তাহলে পাকিস্তানি নায়িকার উপরে সময়টা আপনারা দিতে চান না? মানে এখানে এত কার্পণ্যতা সংকীর্ণতা কেন? তো নায়িকা নিয়ে একটা কথা বলছিলাম যে দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে মেগাস্টার শাকিব খানের যে স্টারডামটা, তার যে নিজেকে প্রেজেন্ট করাটা, তার যে অভিনয় শৈলীটা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এখানে বাংলাদেশের এই মুহূর্তকার কোনো অ্যাক্ট্রেস যায় না, এর চেয়ে সত্যি কথা হয় না। আমি একদম নাম উল্লেখ করে বলছি, বিদ্যা সিনহা মিম বলুন, পূজা বলুন, তারপর হচ্ছে গিয়ে আপনি পরিমণি চ্যাপ্টার বাদ, মানে আর কে আছে ভাই এখানে, আর কে আছে? নাটকের নায়িকারা বলুন, সাবিলাকে তো দেখলেন, তো নাটকের নায়িকারা বলুন, এরা না এদের জায়গায় ঠিক আছে, আমি বলছি না এরা ভুল কোথাও। হ্যাঁ, আরো বেশি রিয়েলিস্টিক অভিনয় করতে হবে, ওটাতে আরো যদি সময় দেয়, বেশি কি বলে এটাকে, টিকটক, বেশি রিলস, বেশি আপনার হচ্ছে ওপেনিং সেরিমনি, বেশি এগুলোতে না গিয়ে যদি অভিনয়টাতে আরো বেশি মনোযোগী হয়, তাহলে আমার মনে হয় রিয়েলিস্টিক ব্যাপারটা আরো বেশি গ্রো করতে পারবে নিজের মধ্যে। তো এই ব্যাপারটা, সো এই যে নায়িকাগুলো আছে না, এরা হচ্ছে গিয়ে আপনার এই সময় ধরেন আপনি অন্যান্য যে নায়কগুলো আছে তাদের সাথে কাজ করার যোগ্যতা রাখে, তাদের সাথে কাজ করতে পারে, বাট মেগাস্টার শাকিব খানের সাথে যখন তারা স্ক্রিন শেয়ার করতে যাচ্ছে তখন তাদের আর কোনো কিছু কিন্তু দর্শক চোখে দেখছে না। আপনি একটা জিনিস খেয়াল করুন, বাস্তব উদাহরণ, এখানে উল্টোপাল্টা কমেন্ট করতে আসবেন না, মানে গঠনগত কথাবার্তা শোনার অভ্যস্ততা যদি থাকে তাহলে আমার পেজে থাকবেন, আদারওয়াইজ ইউ ক্যান লিভ। তো এই যে সাবিলাকে আপনারা দেখছেন, আপনারা খেয়াল করে দেখবেন যে যারা কিনা আসলে বোঝে, যারা কিনা শরীরী ভাষাটা বোঝে, যারা কিনা আপনার একটা ফ্রেমের মধ্যে কেমন লাগছে অন্তত এই জ্ঞানটুকু আছে, তারা কিন্তু এক বাক্যে বলছে যে সাবিলা তার মতো তার জায়গায় ভালো। সাবিলা নাটক আমরা দেখেছি, খুব সাবলীল, বেশ ভালোই কাজ করে, কিন্তু বাট যখন সে সিনেমাতে কাজ করতে আসলো শাকিব খানের সাথে, যখন আমরা তাকে স্ক্রিনে দেখছিলাম, মানে অ্যাজ নায়িকা, মানে একটা বড় একটা সিনেমা হচ্ছে, সেটার একটা শাকিব খানের নায়িকা, বা মানে শাকিব খানের সাথে নায়িকাও না, আমরা তো পরে গিয়ে দেখলাম নায়িকা না, তো বাট মানে স্ক্রিন শেয়ারিং এ ভালো লাগছিল না, মানে স্ক্রিন শেয়ারিং এ যাচ্ছিল না। ওই একটা মানে একটা কি বলে মোহনীয় একটা ব্যাপার বলুন, একটা গ্লামার ব্যাপার বলুন, বা নায়িকা আসলেই একটা থাকে না যে মানে শাকিব খানের সাথে ওয়াও খুব ভালো লাগছে। এই যে ইধিকা পল ধরুন, ও কি ফর্সা না তো, শুধুমাত্র ফর্সা বা শুধুমাত্র এরকম টিপটপ, নাকটা এরকম চোখা হবে, মানে এগুলো এখন আর নায়িকার তকমায় কেউ ধরে না। নায়িকা মানে কি জানেন তো, সে শ্যামা হোক, সে একটা চাপা গায়ের রং হোক, কিন্তু তার অবয়ব, তার শরীরী ভাষা, তার মোহনীয়তা, তার গ্লামার, মানে শাকিব খানের সাথে ভাই গেলেই হচ্ছে। তো ইদিকাকে কেন গেছে? কারণ শি হ্যাজ সামথিং ডিফারেন্ট। বাট এই আমরা যখন দেখছি ফ্রেমের মধ্যে, আমাদের কাছে ভালো লাগছে না, সাধারণ দর্শকের কাছেও ভালো লাগছে না। ঠিক আছে, আপনারা একটু খুঁটে খুঁটে রিভিউ গুলো দেখবেন, স্পেশালি যখন সাবিলাকে নিয়ে বলছে, সবাই বলছে সাবিলা তার জায়গায় ভালো করেছে, যখন সাবিলা কিনা আছে মেগাস্টার শাকিব খানের সাথে পর্দায়, তখন ভালো লাগছিল না, কারণ সাবিলাকে যাচ্ছিল না ওই জায়গাটাতে। তো সেরকম ভাবে যতগুলো আপনার এই মুহূর্তের যে আপনার মডেল বলুন বা নাটক থেকে যারা কাজ করছে, নিহার নাম আপনারা অনেকবার বলেন, এদের একজন কেউ যাবে না, বিকজ অফ এরা তাদের জায়গায় ঠিক আছে, কিন্তু একজন মেগাস্টার শাকিব খান যে জায়গাটা এখন বিলং করছে, ওই জায়গাটাতে বাংলাদেশের কোনো মানে এক্সিস্টিং কোনো নায়িকা, কোনো মানে অ্যাক্ট্রেস যায় না।
প্লিজ মেগাস্টার শাকিব খানের আগামী 5 বছর খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটাকে এই উল্টো পাল্টা বাংলাদেশের নায়িকা নিয়ে কাজ করা উচিত, আপনি কি সময় দিচ্ছেন না, এত দায়ভার নিয়ে শাকিব খান বসে নেই। অনেক সে দায় পূরণ করেছে না, অনেক দায় পূরণ করেছে সে। বাট এখন আর প্লিজ তাকে এই মাথার মধ্যে এগুলো ঢুকিয়ে দেওয়ার কোনো মানে হয় না যে আপনি বাংলাদেশি নায়িকা নিয়ে কাজ করুন, বা মানে প্রোডাকশন হাউসকেও ঢুকিয়ে দেওয়ার কোনো মানে হয় না। একই প্রশ্ন বারবার করে আপনারা কি বাংলাদেশি নায়িকাদেরকে সুযোগ দিতে চান না? এই কি ধরনের প্রশ্ন? তার গল্প যেটা ডিমান্ড করবে, তার গল্প যদি ডিমান্ড করে যে তামান্না ভাটিয়াকে, তার গল্প যদি ডিমান্ড করে যে পাকিস্তানের কোনো একটা নায়িকাকে বা ইন্ডিয়ার নতুন কোনো মুখকে, তাহলে সে সেটা নেবে। এবং আমরা পার্সোনালি একদমই চাই না শাকিব খান তার ইম্পর্টেন্ট এই 5 ইয়ার্স এর মধ্যে মানে এমন কোনো একটা মানে আবারও পরীক্ষিত কোনো কাজ করতে যায়, পরীক্ষা করি আসলে আমার সাথে স্ক্রিনে এটা যায় কিনা, এই ব্যাপার জায়গায় শাকিব খান নেই। তো তার অভিনয়ের সাথে এদের অভিনয় যায়ই না স্ক্রিনে। মানে একটা নায়িকা যদি গ্ল্যামারই না লাগলো, আর শুধু গ্ল্যামার মানে কি বোঝায় আমি একদম স্ট্রেট কাট আপনাদেরকে বলি, আমার ইধিকার নামই বারবার আসে, কারণ শি ইজ অ্যাবসলিউটলি মানে কি বলবো স্টানিং অভিনয় কি। তো ও যখন প্রিয়তমাতে বলুন বা বরবাদে বলুন একটা রোমান্টিক একটা রোম্যান্সের কোনো একটা সিন করছে, একটু খেয়াল করে দেখুন তো, রোম্যান্সের কোনো সিন করছে, একটু ভালগার লাগে আপনাদের কাছে? আপনাদের কাছে কখনো মনে হয়েছে যে আপনি মাকে নিয়ে পাশে বসে বা বাবাকে নিয়ে, সবাই তো ফ্যামিলি নিয়ে এখন দেখতে যায়, বা আরো বয়স্ক আমাদের মানে আঙ্কেল চাচা নানু এরকম বয়স্কেও নিয়ে দেখতে যায়, তো তাদের সাথে দেখবার সময় আপনাদের কখনো কোনো মানে অড ফিল হয়েছে, ও কেমন একটা লুক দিল বাবা লজ্জা লাগছে? হয় নাই, কিন্তু একদমই হয়নি। বাট বরবাদে কি রোম্যান্সের কোনো অভাব আছে? তাদের একটা সুন্দর একটা নায়ক নায়িকার একটা প্রেম ভালোবাসার অভাব আছে? ছিল না তো। বাট কেন কি কারণে এদের মনে হয় বাংলাদেশের আমাদের এই সময়কার যারা আছেন তাদের, যেমন সাবিলারই ধরুন, ওই যে গানটাতে লিচু বাগানের যে রোমান্টিক যে জায়গাটা, রোম্যান্সের যে জায়গাটা, কি লুক দিচ্ছে, ভীষণ ভালগার একটা লুক। মানে একটা জায়গা ছিল পোর্শন খুব ভালগার লাগছিল দেখতে, কেমন যেন একটা দৃষ্টিকটু লাগছিল যে এরকম একদম পুরো মানে একদম শেষ হয়ে যাচ্ছে, মানে এরকম লুক দেওয়ার কোনো দরকার ছিল না এই সময় এসে। বাট আমি জানি না কেন আসলে সে দিয়েছে, সে নাটকে কিন্তু কখনো এরকমটা করে নাই, বাট মুভিতে এসে সে এরকম একটা লুক দিল। তা আমার কেন মনে হয় যে এদের আসলে না মানে অস্থি মজ্জায় থাকে যে রোম্যান্স মানেই হচ্ছে একটা ভালগার লুক, নর্মাল লুক তারা দিতেই পারে না। যেমন নুসরাত ফারিয়া ধরুন, তাকে আপনি একটা নর্মাল রোম্যান্সের লুক দিতে বলুন, সে দেবে একটা ভালগার টাইপের একটা অটো চলে আসবে, সে জানেও না কিভাবে আসছে কিন্তু অটো চলে আসবে। তো এদের এই ব্যাপারগুলোকে আমার মনে হয় যে আমি বললাম না যে আরো যদি একটু তারা শিখে করে তাহলে মনে হয় কাটিয়ে উঠতে পারবে। বাট এদের চিন্তা ভাবনাই থাকে যে আমার মানে ফিগার সচেতন, আমার এরকম লাগবে, আমি এটা দেখাবো, আমি এরকম লুক দেবো। ভাই এগুলো থেকে বের হয়ে আসুন প্লিজ। মানে আর আমি চাই না, আমরা চাই না যে শাকিব খান এদেরকে এই সুযোগ দিয়ে নিজের ছবিটার 12টা বাজাক। নায়িকা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকে। আপনারা যদি প্রিয়তমা দেখেন, আপনারা যদি স্পেশালি বরবাদ দেখেন, নায়িকা কিন্তু খুবই ভাইটাল একটা রোলেই থাকে, ঠিক আছে? তো সেখানে শাকিব খানের সাথে এমন একজনকে স্ক্রিন শেয়ারে দিলেন যে যাচ্ছেই না, ভালোই লাগছে না, এটাও কিন্তু মুভির জন্য খুব ক্ষতিকর। সো আমি রিয়েল এনার্জি প্রোডাকশনকে বলবো যে এই সমস্ত বাদ দিন, ঠিক আছে? বাংলাদেশের চিন্তা বাদ দিন, আপনার মুভির জন্য যেটা বেটার হবে, মুভির মানে জন্য ভালো, ব্যবসায়িক জন্য ভালো হবে, সেই চিন্তা করুন। ওকে, আমি চাই বাংলাদেশে একটা না নেয় শাকিব খান তার সিনেমাতে। থ্যাংক ইউ মাসুম। আচ্ছা, আমরা তো সাকিবিয়ান হতে পারিনি, সাকিবিয়ান তো আচ্ছা ওকে। আচ্ছা, রাসেল লিখেছে নায়িকার চেয়েও শক্ত ভিলেন। নায়িকা তো নায়িকার, দেখো তোমরা দুটো জিনিসকে এক করে কেন ফেলো? নায়িকার জায়গায় এবং ভিলেনের জায়গায়, দুটো জায়গা কখনো মানে একই না, কম্পারিজনে কেন আনছো? নায়িকার টোটালি চ্যাপ্টারটা আলাদা, আর ভিলেনের চ্যাপ্টার আলাদা। ডেফিনেটলি শক্ত ভিলেনের প্রয়োজন, একদম স্ট্রং একটা ভিলেনের প্রয়োজন। আমরা চাই ভিলেনের সাথে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট থাকুক, খুব একটা ফাইটটা একদম পুরো এক্সজোস মুডের থাকুক, আমরা চাই তো এটা। তো দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। ওকে, নায়িকার থেকে, আচ্ছা এটা তো পড়েছি। এরা আগে কি কমেন্ট লিখেছে? একই কমেন্ট লিখছে তো লিখছে, পড়ে ফেলেছি ভাই। কেন ভাই? আছে তো, শাকিব খানকে রাষ্ট্র নিরাপত্তা দেওয়া হোক। আচ্ছা তুফান ভাই যা করছেন না কেন?